শুধু পুজোর সময় ঠাকুর দেখব আর তারপর 1 বছরের অপেক্ষা? না, আর না। এখন থেকে কিন্তু যখন খুশি পাওয়া যাবে মায়ের দর্শন। হ্যাঁ, ঠিকই শুনেছো, এটা রয়েছে রবীন্দ্র সরোবরেই। আর এই দুর্গা মিউজিয়ামে তোমরা কিভাবে আসবে, কোনো এন্ট্রি ফি আছে কি না, সম্পূর্ণ তথ্য আজ আমি তোমাদের কাছে তুলে ধরবো। আর সাথে এখানেই থাকা লেক মসজিদের মতো সুন্দর একটি জায়গা তোমাদের ঘুরিয়ে দেখাবো। হ্যালো বন্ধুরা, আমি আকাশ। আমার ইউটিউব চ্যানেল চলে যাই উইথ আকাশে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো চেনা জায়গা রবীন্দ্র সরোবরের মধ্যেই রয়েছে অচেনা দুটি জায়গা। তার মধ্যে একটি হচ্ছে আমার পেছনে রয়েছে দেখো দুর্গা মিউজিয়াম, আর আরেকটা হচ্ছে লেক মসজিদ। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই তোমাদের বলি, এই দুর্গা মিউজিয়ামে তোমরা কিভাবে আসবে। এটি রবীন্দ্র সরোবর বা ঢাকুরিয়া লেকের 3 নম্বর গেটের খুব কাছেই, অথবা তোমরা যদি এই 12 নম্বর গেট দিয়ে ঢোকো তাহলে একটু সোজা এগোলেই লেকের দুদিকে দুটো রাস্তা চলে যাচ্ছে। ওখান থেকে সোজা 5 থেকে 10 মিনিট হাঁটলেই পেয়ে যাবে এই দুর্গা মিউজিয়াম মা ফিরে এলো। প্রবেশদ্বারটি দুটি বিশাল সজ্জিত পোড়ামাটির প্রদীপ শিখা সহ সম্পূর্ণ। এই মিউজিয়ামের প্রবেশের জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, অর্থাৎ তোমরা বিনা খরচেই বছরের যে কোনো সময় মায়ের দর্শন করতে পারবে। মিউজিয়ামে প্রবেশের পর ঠিক বাঁদিকেই রয়েছে একটি সুন্দর দুর্গা মায়ের মূর্তি, যেটা 2017 সালে চেতলা অগ্রণী ক্লাবের পুজো মণ্ডপে ছিল। আর ঠিক ডান দিকে পড়বে আর একটি দুর্গা মূর্তি, যেটা কাঁচের ঘরে সুসজ্জিত রয়েছে। আর এই মিউজিয়াম খোলার সময় ভোর 5টা থেকে বেলা 10টা, আর বিকেল 3টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। সোজা সামনে একটা টাওয়ারের মতো কাঠামো, যেখানে লেখা আছে মা ফিরে এলো। আর এই টাওয়ারটা কিন্তু এই জায়গাটা শোভা আরও বাড়াচ্ছে। মূল মিউজিয়ামটি পোড়ামাটির কাজ করা খুব সুন্দর শিল্পকলায় সজ্জিত। তো চলো তোমাদের মূল মিউজিয়ামটা ঘুরিয়ে দেখিয়ে দিই। আর ঠিক এর পেছনের দিকে রয়েছে দুর্গা মায়ের আরও একটি মূর্তি, যেটা খুবই সুন্দর লাগছে। তো চলো এবার তোমাদের দেখাই তোমরা এখান থেকে লেক মসজিদে কিভাবে যাবে। এই মিউজিয়াম থেকে সোজা 3 নম্বর গেট থেকে বেরিয়ে ডান দিকের এই রাস্তাটা ধরে একটু এগোলেই এই ডান হাতেই তোমরা পেয়ে যাবে লেক মসজিদ। লেক মসজিদ হলো কলকাতার একমাত্র মসজিদ যেটা একটা লেকের মাঝে অবস্থিত। এটি এই শহরের অনেকগুলো হিডেন জেমগুলোর মধ্যে একটি, কারণ এটি এখানে থাকা সত্ত্বেও অনেকেই এর অস্তিত্ব সম্পর্কে সচেতন নয়। এই মসজিদের শোভা বৃদ্ধি করে কিন্তু হাওড়া ব্রিজের আদলে তৈরি এই ব্রিজটি। এই সুন্দর ব্রিজটি দেখা যায় বিভিন্ন বাংলা সিনেমায়। আমার কাছে কোনো ড্রোন নেই বলেই আফসোস এই ব্রিজের কোনো ড্রোন শট আমি তোমাদের দেখাতে পারলাম না। এই ব্রিজটি তৈরি করা হয়েছিল 1926 সালে।
এই ব্রিজ পেরিয়ে মসজিদে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। এখান থেকেই তোমরা রবীন্দ্র সরোবর লেকের প্রচুর মাছ দেখতে পাবে। এত মাছ একসঙ্গে দেখতে আমাদের খুবই ভালো লাগছিল। তো বন্ধুরা, রবীন্দ্র সরোবরের এই দুটো জায়গা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখালাম। এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ফুড বা ট্রাভেল ব্লগের ভিডিওতে। আজকে এখানে ভিডিওটা শেষ করছি। চলো, সি ইউ।